ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহাকালের ইচ্ছায় তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন বেজেছে প্রায় 2:30 আর আমার এই জাস্ট পুজো দেওয়া কমপ্লিট হলো। তবে আমি যেভাবে শিবরাত্রি করি সেইভাবে কিন্তু এইবারও করতে পারলাম না, যেহেতু আমার এখনও 1 বছরও হয়নি, বিয়ে হয়েছে। তো আমি যেভাবে সংযম করে শুরু করি আর পারণ দিয়ে ব্রত শেষ করি সেটা আর এইবার করাটা সম্ভব হলো না, কারণ কালকে আমার দাদার বিয়ে রয়েছে। সরি, বিয়ে না, রিসেপশন। বিয়ে তো কালকে হয়েই গেছে। বিয়ের দিনটা অ্যাটেন্ড করতে পারিনি, বাট কালকে রিসেপশন, তো সেটা তো অ্যাটেন্ড করতেই হবে। সেইভাবে আর কি করা হলো না। তো সোনামা সব জাস্ট রেডি করেই রেখেছিল। আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, সেখান থেকে এসে আমার জল ঢেলে পুজো দেওয়া হয়ে গেছে আর ও গেছে স্নানে। ও এখন বাবার মাথায় জল ঢেলে পুজো কমপ্লিট করবে। ভাবলাম যে জল ঢেলে পুজো যখন একটু দেবই তো একটু সাজুগুজু করাই যাক, তো সেই জন্য। আর এই শাড়িটা পরেছে, আর এই শাড়িটা তো আমার কাছে খুব স্পেশাল, তার কারণ এটা আমার বৃদ্ধির শাড়ি। তো একদমই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, তো সেই জন্য এইটাই পরলাম আজকে পুজোর দিনে। একটা পার্সেল আসার ছিল, সেটা নিয়ে যাচ্ছি এখন। হলো, ঢেলেছো জল? হ্যাঁ, হয়ে গেছে। এই যে তোমার একটা পার্সেল এসেছে। ও এটা হচ্ছে বাবার ওই কোলোস্টমি পেস্ট। ও, ওটা এসছে? শিওর? হ্যাঁ শিওর, আমি এটাই কোম্পানি অর্ডার করেছি। ঠিক আছে। আজকে শিবরাত্রি স্পেশাল কি আছে? সেদ্ধ ভাত, আমাদের প্রিয়। ওইখানে তো করলাম এক থালা ভাত। হ্যাঁ ঠিকই আছে, তাই তো খাওয়াটা ভালো আজকের দিনে। এই নাও প্রসাদ, ভাত খেয়ে তারপর প্রসাদ খাও। এবার কি করে খাই এখন? সবই বাবার প্রসাদ। সবই বাবার প্রসাদ, ওটাও বাবার প্রসাদ, এটাও বাবার প্রসাদ। আমিও খাই, কারণ আমার জন্য সোনামা রেখেছে। এখন প্রায় 6টা মতন বাজে, তো একটুখানি চোখ লেগে গেছিল আর কি, ঘুম টুম দিয়ে উঠলাম। আমি এখন যাচ্ছি এই যে ব্লাউজ অল্টার করাতে, প্লাস টুকটাক আরও কয়েকটা কাজ আছে, বাবার ওষুধ আনা আছে, সেগুলো একবারে সেরে আসবো। ভাবলাম একটু আলো থাকতে থাকতে বেরোবো, যাতে বাড়িটা খুঁজে বের করতে পারি, বাট সেই সন্ধে হয়েই গেল। এতটাই ভেতরে বাড়িটা, আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, তার মধ্যে অন্ধকার হয়ে গেছে। সেই রাস্তার মধ্যে একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি, তারপর যে করেই হোক ফোন টোন করে পেয়ে এজাজ দিয়ে এবার যাচ্ছি। এই যে মায়ের মন্দিরে এখন শিবরাত্রির পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে। বাড়িতে এসেই আগে বসাচ্ছি চা, তার কারণ যে পরিমাণ আমি রাস্তায় হাঁটাহাঁটি করেছি তাতে আমার পা থেকে মাথা অবধি এখন ঢিপ ঢিপ করছে বাড়ি খুঁজে না পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি পুরো অন্ধকার হয়ে গেছে তো, আর একদম ভেতরের দিকে, মানে ভেতরের গলি দিয়ে ঢুকে সেই বাড়ির পেছনে এরকম আর কি বাড়িটা। তো সেই জন্যই আমার একটু অসুবিধা হচ্ছিল খুঁজতে। তো একটু চা বসালাম। এই যে সোনামা এখানে বসে আছে। সোনামা চা খাবে তো নাকি? উপাস সারার পরে এক কাপ চা খাওয়াবি সন্ধ্যেবেলায় মন খুশি করে, আমিও মন খুশি করে খাবো। একটু খেতেই হয় না? অবশ্যই খাবো। আচ্ছা, আলতা পরবা? হ্যাঁ, আজকে একটু পড়াটা দরকার। এই যে আমাদের দুজনের চা রেডি একদম। আজকে আমরা সবাই রাত্রিবেলা খাবো সাবু মাখা। প্রতিবারই এটাই খাই উপোস করি বলে, বাট আজকে উপোসের জন্য না, আজকে তো সেইভাবে উপোস করা হয়নি, তোমাদের বললামই। মানে এমনি এমনি ভীষণ সাবু মাখা খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য নারকোল তারপর কলা সবই কালকে আমি নিয়ে এসেছিলাম। আর সোনামাও এখানে এই যে সাবু ভিজিয়েই রেখেছিল, তো এটাই আজকে রাত্রিবেলা আমাদের খাওয়া হবে। নারকেল কোরানো ডান। সোনামা আজকে স্পেশাল করে সাবু মাখছে। এবার সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে সাবুর খিচুড়ি খাওয়াতে হবে একদিন। বলো একটা খেয়ে আগে হজম কর, আমার মা হলে এক্ষুনি বলতো। হ্যাঁ, আজকে শিবরাত্রিটা পূর্ণ হোক। হ্যাঁ, শিবরাত্রি স্পেশাল সাবু মাখা। সাবু মাখা এটা না হলে শিবরাত্রি উপাস মনে হয় না। ওদিকে আমাদের খাবার রেডি, এদিকে বাবার খাবারও রেডি। না, টেস্টি টেস্টি খাবারটা তাড়াতাড়ি খাওয়ায়, তো আসতে দেরি করো কেন? খাবো তো একদম। আজকে একদমই আমাদের অন্যরকম ডিনার মেনু নাকি? আমি একটা গামলা নিয়ে এসেছি, অল্পতে হয় না। হেভি হয়েছে মাখাটা, হেভি হেভি, দারুণ। খেলাম শিবরাত্রি সাবু মাখাটা, জাস্ট ফাটাফাটি হয়েছে। অনেকদিন পরে খেলাম। পেছনে একজন রেগে গেছে, রেগে যাওয়ার কারণ হচ্ছে ফ্যান চালানো এবং ফ্যান অফ করা নিয়ে। এটা আমাদের শুরু থেকে ঝামেলা, এটা চলছে, এটা মানে বিয়ের আগেও আলোচনা হতো, বিয়ের আগেও আলোচনা হতো যে এই নিয়ে তোমার সাথে আমার বিরাট লাগবে, আমি ফ্যান চালাতে দেবো না,
তোমাকে ফ্যান চালাতে হবে। আরে এখন কি অতটা গরম পড়েছে? গরম পড়েছে, গরম ঠিক আছে। পড়েছে, আমি গায়ে বলছি ঘাম যে হচ্ছে। একটা শুট নেব, ফ্যানের আওয়াজ হবে। ও ও সেটা মানবে। সাপের রক্ত হলে আমি কি মানুষের রক্ত হতে পারে না? না, হতে পারে না, কারণ সাপের সাথেই বিয়ে হয়, মানুষের সাথে সাপের বিয়ে হয় না। আমি করেছি, আমি সাপের মানে কল্যাণ করেছি, উদ্ধার করেছি। এটাই হচ্ছে আসল কথা, বাকিটা দর্শকরা বলবে। আর কিছু বলছি না, কালকে আবার তোমার সাথে কথা হবে। হ্যাঁ কালকে, এই ব্লগে দেখতে থাকো। ঠিক আছে, কালকে ব্লগ কন্টিনিউ হবে এবং আরো অনেক ইন্টারেস্টিং কিছু হবে, তো অবশ্যই কিপ ওয়াচিং। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আমরা এখন রেডি ফেডি হয়ে চলেছি কাকিনাড়ার বাড়ি। হ্যাঁ শ্বশুর বাড়ির দিকে চলেছি। ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে বিকেল বেলায় বাবা মা আর আমরা দুজন একসাথে আমরা বিয়ে বাড়ি যাবো। দাদার বিয়ে। হ্যাঁ 11:40 ট্রেন, যাচ্ছি স্টেশনের দিকে, চলো দেখতে থাকো। ট্রেন মোটামুটি টাইমেই ছিল, এই জাস্ট কাকিনাড়ায় নামলাম। এই যে ইরে বাবা, আমি এসেই আজকে লক্ষ্মী দর্শন করেছি, হ্যাঁ। লক্ষ্মী দর্শন করেছি। লক্ষ্মী বড়ই চঞ্চল, লক্ষ্মী বড় চঞ্চল। এই দেখো, তোমরা কি দেখেছো আমার মাথার কোকোনাট ট্রিটাকে দেখেছো? হ্যাঁ। কোকোনাট ট্রি ই বাবা, একটু কান ধরে দেখিয়ে দাও সবাইকে, কান ধরো একটু কান ধরে দেখিয়ে দাও। মামা, একটু কান ধরে দেখিয়ে দাও। কান কই তোমার? কান দিল চুলটা। এত সুন্দর গাছটাকে খুলো না। মামা, মামা কান কই? কান, কান ধরো। এই যে সবাই দেখছে কিন্তু কান। হাই কপাল, হাই কপাল, হাই কপাল, হাই তপ, কপাল, কি গো? হাই কপালু। হাই কপাল গো। কি নেবে? এটা নেবে? এটা নেবে? জল খাবি? ওই দেখ, জল আটাটা মুখে দেবে একটুখানি। তুমি একটু এই মনিমেশো কই রে? মনিমেশো, আচ্ছা মনিমেশো কই? মনিমেশকে খুব একটা চিনবে না। না না, এক দুবার বলতে হবে। মনিমেশো কই? মনিমেশো মামা, ওই এই চিনেছে, এই চিনেছে। তো এই যে আমরা এই জাস্ট খেতে বসলাম, এখন প্রায় 2টো বাজবে করছে। তো আমাদের তো গাড়ি বলাই আছে, আমরা ওই 4:30 নাগাদ বেরোবো এখান থেকে, খেয়ে দিয়ে উঠেই একদম রেডি হব। তো এই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি। খিদে কিন্তু খুব একটা নেই, কারণ বাড়ির থেকে ভরপেট আমরা চাউমিন খেয়েছি নাকি। সেটাই, খিদের তুলনায় ভাত অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, বাবা এখান থেকে তাড়া দিচ্ছে, বলছে আবার 4:30 হবে কেন, 4টে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে এবার রেডি হতে হবে। আজকে আমার একদম ফেভারিট মেনু মা বানিয়েছে, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, এখানে রয়েছে আলুর চোখা আর রয়েছে অমলেট, সেরা খাবার। বেজেছে এখন 3:30। এই যে আমাদের সাজসজ্জা প্রায় চলছে। এই যে প্রিয়ালি এসেছে, মায়ের চুল বাঁধছে। প্রিয়ালি আমার সাথে আমার মেহেন্দি থেকে আছে, আমার বিয়ের মেহেন্দিও ও আমাকে পরিয়েছে, আর সব আমার বিয়ের সময় সবার চুল বাঁধা, সমস্ত কিছু শাড়ি পরানো সবও করেছে। অত্যন্ত মিষ্টি একটা মেয়ে। হ্যাঁ, আমার আর কিছু বলার নেই। আজকে ডেকেছি, দেখো ও সঙ্গে সঙ্গে চলে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মার চুলটা বাঁধা হয়ে গেছে, হেভি লাগছে চুলটা দেখতে, সুন্দর একদম। ও মা, তুমি তো মনে হচ্ছে আবার আমার বিয়ের দিনই সাজছো। না একদম সাজ হলো কই, চুল বাঁধা হয়েছে তো খালি। তুমি দেখাচ্ছ বটে, কিন্তু আমার সাজ এখনো সম্পূর্ণ হয়নি। কি সাহায্য আমি সেটাই বোঝার চেষ্টা করছি। কেন দেখছো না কি সুন্দর আমার চুলটা করে দিচ্ছে? ঘুরে যাও এবার পিছনে। ফাইনাল না হলে বোঝা যাচ্ছে না সাউথ আফ্রিকান না শ্রীলঙ্কান। এই মিষ্টি মেয়েটা এত সুন্দর আমার হেয়ারটা করে দিল, ঠিক আছে। এই যে বললাম মেহেন্দি থেকেও আমার সাথে রয়েছে, আর ও যেভাবে আমাকে মেহেন্দি পরিয়েছে ওইভাবে কেউ পরাবে না নাকি। দারুণ হয়েছিল। তো ঠিক আছে, ওর নাম্বারটা আমি তোমাদের ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও চাইলে। খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। এবার আমরা বেরোবো। এই যে আমার ফুল লুক। মাকে দেখাও। এই তো বাবা, মাই হচ্ছে সবচেয়ে বেশি ইয়াং, মাই বেস্ট। এই যে আরেকজনের ফাইনাল লুকটা দেখে নাও। হ্যাঁ, সবই ঠিক আছে, এই দাড়িটাই একটু ঠিক আছে, আসলে সময় হয়নি না। হ্যাঁ, ওকে চলো, গাড়ি এসে গেছে, যাওয়া যাক। আমরা এই এখন বেরোচ্ছি, আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে বলে বাবা এখানে বিশাল আকারের একটা তাড়া দিচ্ছে। চলো, অবশ্যই জানিও কিন্তু যে আমাকে কেমন লাগছে। এই যে আমরা সবাই রওনা দিলাম। এই যে তাকাও, ও হ্যালো বাবা একবার তাকাও এদিকে। আছি বস, আছি। এই যে আমরা পৌঁছে গেছি। রনিত প্লাজাই লেখা ছিল, তাও বাবা একবার
শিওর হতে গেছে। বাবা প্রচন্ড দেরি করে এসছে, তাই জন্য লজ ভর্তি লোক। তো এত লোক দেখে ভয় পেয়ে আমরা বাড়িতে চলে এসেছি। এই যে খুশি খুশি, খুব শাশুড়ি খুশি, খুশি, খুব খুশি, খুব খুশি। শাশুড়ি আজকে মেয়ে পেয়েছে, এই যে জামাই পেয়েছে। এই যে জামাই, মেয়ে, ভাই, ভাইয়ের বউ, ছেলে সবাই রয়েছে। ওই যে বিকু দাদা রয়েছে, বিকু দাদা হাত দেখা। আর বরকে এখন দেখাবো না, বৌদির মেকআপ চলছে, আর বর যে বেশি আছে ওটা দেখানো যাবে না। তোমরা একটা নতুন মানুষকে দেখো, এই যে আমাদের রিও বাবু। কত বছর? রিও কত বছর? এই যে খুব শান্ত, একদম ইনোসেন্ট। এবার দেখো আমাদের একদম ইউনিক ড্রেস আপে আমাদের গ্রুমকে, একদম বাঙালি বাবুটি লাগছে, তাই না? এতক্ষণ তো দারুণ ড্রেস আপে ছিল, দেখানো যাচ্ছিল না, এখন একদম রেডি, খুব ভালো লাগছে। চলো, যাবে তো নাকি? প্রায় 5:30 নাগাদ পৌঁছে, এখন 7টা নাগাদ আমরা এবার যাচ্ছি লজের দিকে, মানে মেন ভেন্যু যেটা। ছবি সারাদিন তুলে দেয়, তাই আমি বলেছি দাঁড়াও আমিও তোমার ছবি তুলে দিচ্ছি। অত্যন্ত ধন্য এবং কৃতার্থ। আর এখানে হচ্ছে ব্রাইড গ্রুমের ফটো সেশন হচ্ছে, আমাদেরও হয়েছে। আর এই যে বাবা এখানে খাওয়া শুরু করে দিয়েছে, মাও শুরু করে দিয়েছে, শুরু হয়ে গেছে সবাই। তুমি আবার এটা কি খাচ্ছ? তোমরা কি খাচ্ছ এটা তোমরা? জোরে বলো। ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক। বাবা তিনজনেই এক জিনিস খাচ্ছে। খাবো। অনেক কিছুরই স্টল আছে, কিন্তু আমি ফার্স্টে আমার প্রিয় জিনিসটাতেই ঝাঁপিয়ে পড়েছি, সেটা হচ্ছে কাবাব। হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম, হ্যালো। এই যে পিসানরাও চলে এসেছে। হ্যাঁ নে, তোর ফেভারিট লোক আছে, ওই যে তোর ফেভারিট লোক, ওই দেখ। খাওয়া দাওয়া চলছে। তার আগে ফিশ বল ছিল, ফিশ বল শেক ছিল, কফিতে চলে গেছে। এই হচ্ছে বিয়ে বাড়ি, আসল সদ্ব্যবহার হচ্ছে এখানে। হ্যাঁ, বাকিদের খাওয়া চলছে। হ্যাঁ, খাওয়া জিনিসটা রিল্যাক্সিং কাজ। নিজেদের বিয়ের ফিলিংসটা আসছে কিনা? হ্যাঁ, নিজেদের বিয়ের ফিলিংসটা আসছে কিনা? খুব মনে পড়ে। হ্যাঁ, এইরকম তো ছিল, সবকিছু এরকম ছিল। ওদের বিয়ের সময় সেম ব্যাপার। হ্যাঁ, সবাই ছবি তুলছে 1 বছর আগেই। হ্যাঁ, তোদের বিয়েতে একটা এক্সট্রা জিনিস ছিল, যেটা হচ্ছে নাচ। সেটা সব সময় হয়। তুই সত্যি আনলি আমার জন্য? তুই জানিস না, তুই আজকে ভাই নামের গর্ব। তুই জানিস তুই কত ভালো কাজ করলি? ও জামাইবাবুর জন্য আছে। তুই আজকে আমার মুখ উজ্জ্বল করলি। কি বলছিস? কোনটা? ডিমটা? আমার বিয়েতে অনেকেই মিসিং ছিল, তার মধ্যে একজন হচ্ছে সুইটহার্ট বউ, থাকতে পারেনি, কিন্তু এই বিয়েতে আছে। আমি বলছি তোমাকে এই ব্লগে দেখাবো। কেমন আছো? ভালো। তুমি ভালো আছো? আমার কদিন হলো বিয়ে হয়েছে? 6 মাস। তো লজ্জা করে না? আর 1 বছর হবে? আচ্ছা ঠিক আছে, বল তোর দিদির বাড়ি কোথায়? বাইরা ডাঙ্গা। চর খাওয়ার হাত থেকে বাঁচছে। ওই লজ্জা নেই, ও জামাইবাবুর সামনে দাঁড়িয়ে ভুলভাল বলছে। আমি জানি তো, ইচ্ছা করেই বলছি, আর কি হচ্ছে। এই হচ্ছে বিয়ে বাড়ির আসল মূল আকর্ষণ। দেখো আমার কুচু ভাইজি। হ্যাঁ, এটা সোনা মা, ওর তার মাকে দেখাও। এই হচ্ছে তার মা, বাবা ওদিকে চলে গেছে। এই হচ্ছে তার দাদু। আরে হ্যাঁ, চশমাটা না বলে হচ্ছে না। হ্যাঁ, এই তো এটা ব্লগ হচ্ছে, এটা ব্লগ হচ্ছে। লাভলি, সেরা শট ছিল এটা। দাদু, এটা নাতনি হওয়ার পর।
আমরা শুনতে পাচ্ছি যে পুচকু আসার পর টিঙ্কামণি নাকি কাকিমণিকে পাত্তা দিচ্ছে না, কি ব্যাপার? এখন এই আমার সব আরে আরে ছাড়া কোথায় পেতে? এটা তোমার কে হয়? এটা তোমার কে হয়? আচ্ছা বউ সম্পর্কে কিছু বলার আছে? বলার নেই। গলার সেই গলার চেনটা কিন্তু আরো দেখাচ্ছে না। আচ্ছা শোনাম, কিন্তু এ কিন্তু আলাদাই, এ কিন্তু আর একটা হবে না। এই পূর্ণা পেট ভরে খা, খাওয়ার সময় পেট ভরে খাবি। এসব কি তুই স্যালাড ম্যালাড খাচ্ছিস? এবার মেন কোর্সে যাব। আচ্ছা এটা আমাদের হচ্ছে স্যালাড এখন কমপ্লিট হলে এবার আমরা মেন কোর্সে যাব। একটু কিছু বলো তুমি, খাওয়ার সময় কথা নয় নাকি? বলতে চাই সেটা আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ও মা কি খেলে? পান? ও মার ফেভারিট জিনিস। বাবাও খাচ্ছ? তুমিও পান খাচ্ছ? আর অনেক দিন সে আমার গালটা পুরো জুড়ে চুন দিয়ে দিয়েছিল। হ্যাঁ দিয়ে দাও। অসাধারণ, এত অসাধারণ খাওয়া দাওয়ার পর শেষ হচ্ছে একটা পান। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেরো চলি এবার। টাটা বাই বাই, আবার দেখা হবে। গালে চুল আছে, কবে দেখা হবে? সামনের বছর ফেব্রুয়ারি মাসে যাব, একদম শিওর। ওই আশায় রইল। টাটা টাটা, বাই। চলো বাড়ির পথে আমরা এই জাস্ট ফিরলাম। আর বেশ মোটামুটি নিজেদের মধ্যেই মজা আনন্দটা হলো খুব। হ্যাঁ আমরা খুব চেয়েছিলাম যে আমাদের এই বিয়ে বাড়িটায় যাওয়া হোক, কারণ এটা আমাদের কাছে খুব স্পেশাল। হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে, প্রথমবার গেছি কিন্তু বেশ ভালোই লেগেছে বিয়ে বাড়িতে। হ্যাঁ আর এত ভালো খাবার দাবার গুলো ছিল, মানে কিছু বলারই নেই আর। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। কালকে স্টার্ট করেছিলাম, ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট, সকলকে জানাই গুড নাইট, বাই, and please do like, share and subscribe. সবাই ভালো থাকবেন।